কীরকম দুনিয়ায় চলে এসেছি বন্ধুরা, আমি নিজেও জানি না। কারণ মানুষ কতটা নিচে নামতে পারে সত্যিই আমার জানা নেই। আমার চোখের সমস্যা, এটা আমি নিজে বুঝতে পারছি। আমার চোখের প্রবলেম হচ্ছে, তাই দেখে মানুষের জ্বলন, আমি নাকি চশমা পরে স্টাইল মারছি। এবার বলো আর কি শুনতে হবে? ভিডিও বানাই বলে মানুষের অনেক কথা, যে ভিডিও বানাই, তো আজকে চশমা পরেছি তার জন্যও আমাকে কথা শুনতে হয়। মানুষ পেছনে আলোচনা করে যে গেট আপ চেঞ্জ করে ফেলেছে, চশমা লাগিয়ে নিয়েছে। তোমরা বলো বন্ধুরা, কি করা যায় আর কি করলে মানুষ খুশি হবে? আমি তো নিজের খুশি ভুলেই যাচ্ছি। মানুষের খুশিতে এতদিন চশমা পরা বন্ধ রেখেছিলাম। বহুদিন আগে আমার চশমা ছিল, মানে দিয়েছিল ডক্টর, বহুদিন আগে, আমার মেয়ের জন্মের আগে আমার চশমা, কিন্তু আমি কখনোই ব্যবহার করিনি, এই কারণেই যে মানুষ টিটকারি মারে বলে। তো আজকে দেখছি এতভাবে আমরা যখন ফেসবুক দেখি, মোবাইল ঘাটাঘাটি করি, সেই কারণে কিন্তু আমাদের চোখের প্রবলেম হতেই পারে। তো চোখকে বাঁচাতে গেলে নিজের সেফটিটা নিজেকেই করতে হবে। তো সেই ভেবে ভাবলাম, দুদিন ধরে আমি চশমাটা ব্যবহার করছি বাইরে বেরিয়ে। ঘরে ব্যবহার করি, মোবাইল যখন দেখি তখন মোবাইল ব্যবহার করার সময় চশমাটা ইউজ করি। এখন হচ্ছে যে দুদিন হলো বাইরে বেরিয়েছি চশমাটা পরে, তো তাতেও মানুষের অনেক কালচার, অনেক আলোচনা। তো জানি না মানুষের এত কালচার আলোচনা কিভাবে মানুষ করতে পারে, আমার জানা নেই। সত্যি বলছি বন্ধুরা, আমার তো খুব হাসি পাচ্ছে। হাসিতে আমার সত্যি মানে কিছু বলার নেই, খুব হাসি আমার পাচ্ছে। তো যাই হোক, মানুষের আলোচনা করার অভ্যেস মানুষ তো করবেই, তাই বলে কি আমার চোখের ক্ষতি করে আমি চশমাটা ফেলে দেব? কখনোই নয়। আমাকে দেখে যত জ্বলবে, যত হাসবে, তত হয়তো আমার আরও অন্য কিছু লাগলেও আমি সেটাও ব্যবহার করব। কারণ চোখের প্রবলেম আমার হচ্ছে, তাদের নয়। তাদের কাজকর্ম নেই বলে তারা বসে বসে অনেক রকম আলোচনা করে, তো সেগুলোতে কান দিয়ে লাভ নেই। কিছু মানুষ আছে যারা খুবই ভালো, তারা হয়তো আমাদেরকে বলে দেয় যে তোমাকে এই কথাটা বলছে। তো কি বলবো, তোমাদের ওইদিকে এরকম হয় কি না অবশ্যই কমেন্টে জানিও। আমার মনে হয় তোমাদের সাথেও এরকম হয়, তোমাদের পিছনেও মানুষ আলোচনা করে। চলো, ভালো থেকো, টাটা।